দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন হাসপাতালের কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করে। এ সময় আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীত করার জন্য আন্দোলন করে আসছেন। 2015 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে দশম গ্রেডে উন্নীত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর হয়নি। ফলে তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্য থেকে মুক্তির জন্যই তাদের এই কর্মবিরতি। এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 2 ঘন্টার কর্মবিরতির খবর জানাতে এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, কর্মবিরতির কি ধরনের প্রভাব পড়েছে হাসপাতালটিতে এবং আন্দোলনকারীরা কি বলছেন? দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা যে 2 ঘন্টার কর্মবিরতি পালন করছেন, প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আর 1 ঘন্টা আছে। যদি এটি একটি বড় একটি হাসপাতাল, অবশ্যই কিছু তো প্রভাব পড়েছে। তারপরও যারা আন্দোলন করছেন, এখন যারা রয়েছেন, তাদের যে বক্তব্য হচ্ছে যে ডিপ্লোমাধারী যারা রয়েছেন, অন্যান্য যদি আমি তারা যেটা বলছেন, যেমন নার্স, ইঞ্জিনিয়ার এবং কৃষিতে যারা রয়েছেন ডিপ্লোমাধারী, তাদের দশম গ্রেডের বেতন এবং সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং একই ধরনের ডিগ্রি নিয়ে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এজন্য এই আন্দোলন দীর্ঘদিনের। হঠাৎ করে তারা রাজপথে নামেননি এবং বর্তমান সরকারের সঙ্গেও তারা বিভিন্ন সময় বৈঠক করেছেন। স্বাস্থ্য উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, তাদের দাবিটি ন্যায্য এবং অবশ্যই সেটি বাস্তবায়ন হওয়ার মতো দাবিটি। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কাগজগুলো রয়েছে, সেই প্রসেসিংটি এখন তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। তবে এখন যারা আন্দোলন করছেন, তাদের যে বক্তব্য যে অদৃশ্য কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে সেটি থেমে আছে। জানছিলাম সারা দেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির খবর।